ইরানের খমিনি ডাকদা বলল, ও আমেরিকার সাদা কুত্তারা, কাদেরকে ইসলাম ছাড়তে বলে ইসলাম ছাড়ব না। আমেরিকা বলল, খাবার দাবার বন্ধ করে দেব, ঔষধপত্র বন্ধ করে দেব। খমিনি ডাকদা বলল, ওগো আমেরিকার সাদা কুত্তারা, কাদেরকে খাবার দিবি না ভয় দেখাস? আমরা তো সেই মুসলমান, এই মুসলমান আমরা এমনিতেই একটা মাস রোজা রাখি, প্রয়োজন হলে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য সারা জীবন আমরা রোজা রাখবো, সারা জীবন আমরা রোজা রাখবো, না খেয়ে থাকবো। তারপরেও তোদের মতো কাফেরদের সামনে মাথা নত করবো না। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান মনে রাখবেন, যেই মাথা ফজরে, যেই মাথা জোহরে, যেই মাথা আসরে, যেই মাথা মাগরিবে, যেই মাথা এশার নামাজের মধ্য দিয়ে 5 বারের জন্য আল্লাহর দরবারে নত হয়ে যায়, আল্লাহ নামের কসম করে বললাম, সেই মাথা দুনিয়ার কোন তাগুতের সামনে নত হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার দেশের মুসলমানেরা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ রাসূলের আদর্শের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়ায়া বিজয়ের মুস্কি হাসি হেসে ফাঁসি রশি গলায় দিয়া জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তারপরেও বাতিলের সামনে মাথা নত করে নাই। কথা কোন ঠিক কিনা? এই হলো ঈমান। এমন ঈমান যদি আনতে পারে, এমন ঈমান যদি আনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। শুধু তাই নয়, শুধু তাই নয়, গুনাহ মাফ করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনতে হবে কয় নাম্বার? কয় নাম্বার ঈমান? এক নাম্বার। আর একটা পয়েন্ট হলো ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল নরনারী, সবর এখতিয়ারকারী নরনারী। বাদশা সুলাইমানের নাম শুনছেন কে কে? হাত তোলেন তো। ওরে সর্বনাশ, হাত নামা। আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান, তিনি বিয়ে করবেন। নবীজি একদিকে সুঠাম দেহের অধিকারী, আর একদিকে প্রজ্ঞাবান, উত্তম চরিত্র, সৌন্দর্য, আর একদিকে বাদশা। কার মেয়েকে বাদশা সুলাইমানের সঙ্গে বিয়ে দিতে চায় না? ঠিক কিনা? সবাই চায় যে আমার মেয়েটা বাদশা সুলাইমানের সঙ্গে বিয়ে দিই। খেয়াল করেন, পরন্ত বিকাল বেলা জেলের স্ত্রী তার মেয়েকে মাথার মধ্যে তেল দিয়ে দেয়, সুন্দর করে বেনি করে দেয়। মেয়েটি ডাকদা বলল, মা, জানতে পারলাম বাদশা সুলাইমান নাকি বিয়ে করবে। জেলের স্ত্রী ডাকদা বলল, মেয়েরে শোনো, বাদশা সুলাইমান বিয়ে করবে, এই কথা জেনে তোমার লাভ কি? এবার মেয়েটি ডাকদা বলল, মা, বাদশা সুলাইমানকে যদি আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হতো, তাইলে ওই আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বাদশা সুলাইমানের সঙ্গে আমার বিয়ে হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো মুসলমান ভাইরা, এই জেলের মেয়েটা ভরসা করলেন কার উপরে? একসাথে বলতো, কার উপরে? আল্লাহর উপরে। খুব মজার কিছু কথা, এবং এই পয়েন্টটা বলেই শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেশি রাত করব না, আপনারা আবার ধৈর্য হারা হয়ে না যে হুজুর ধরছে আর ছাড়বে না, এরকম চিন্তা করেন না। তাবারক রেডি, অল্প সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। এরপরে যখন মেয়েটি এই কথা বলল, আল্লাহর বান্দি জেলের স্ত্রী পিছন দিক থেকে একটা গোতা মারলো, ব্যাককিল মিয়ে। বিয়ে বসার আর জায়গা পাইলে না। কোথায় বাদশা সুলাইমানের, কোথায় আমরা? কিনা বলেন তো, ব্যবধান আছে না নাই? ব্যবধান কম না বেশি? বিরাট বেশি। এবার মেয়েটি মনটা খারাপ করলেন, প্রচন্ড মনটা খারাপ করলেন। মনটা খারাপ করে
কান্না করতে করতে ঘরের মধ্যে চলে গেল। কিন্তু জেলের স্ত্রী এই কথাটা গোপন করতে পারলেন না। পাশের একজন বান্ধবীকে বলে ফেললেন। ওই মেয়ে মহিলাটি আরেকজনকে বললেন, তিনি আবার আরেকজনকে বললেন, তিনি আরেকজনকে বললেন। এইভাবে কথাটা যাইতে 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 একদম বেগমপাড়া পর্যন্ত চলে গেল। বেগমপাড়া বোঝেন? বেগমপাড়া বোঝেন? বেগমপাড়া বোঝেন? বেগমপাড়া বোঝেন? কেউ বোঝেন না? কেউ বোঝেন না? কেউ বোঝেন না? হ্যাঁ, বেগমপাড়া হলো যেখানে এমপি মন্ত্রীর স্ত্রীরা বসবাস করে, ওইটা হলো বেগমপাড়া। বর্তমানে বেগমপাড়া আছে না নাই? এটা বৈধ নাকি অবৈধ? অবৈধ। এই বেগমপাড়ার বেগমেরা এই কথাটা নিয়ে হাসাহাসি করে। দেখতো রে বাপরে, আমাদের বাচ্চার সঙ্গে আমাদের মেয়েদেরকে বিয়ে দিতে পারি না, আমার জেলের মেয়ে বিয়ে বসতে চায়। এই কথা নিয়ে কি করে? হাসাহাসি করে। মন্ত্রীরা ডাকদা বলল, ওগো বাদশা নামদার, শোনে, আপনি বিয়ে করেন না হয় আমাদেরকে আর একটা করে বিয়ে করান। মানে ওই জেলের মেয়ে আপনার সঙ্গে বিয়ে বসতে চায়। এই কথা বাদশা সুলাইমান শোনার সঙ্গে সঙ্গে প্রচন্ড রাগ করলেন। এমন বেয়াদব মেয়ে কে যে আমার সঙ্গে বিয়ে বসতে চায় জেলের মেয়ে হয়ে? সে কে? রাগ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাদশা সুলাইমানের সামান্যতম এই কথাটাও বরদাস্ত করতে পারলেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন তো ভাই, সমস্ত ক্ষমতার মালিক কে? একসাথে বলতে হবে, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকিল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। বলেন তো সমস্ত ক্ষমতার মালিক কে? একসাথে বলতে হবে কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ক্ষমতা দান করি, আবার কাউকে ক্ষমতার থেকে নামায় দেই। এই ক্ষমতা কার? কিন্তু এই আয়াত যখন আমি তেলাওয়াত করি, মনে মনে চিন্তা করি, আল্লাহ শুধু বর্তমান ক্ষমতা দিতে পারে কিন্তু নিতে পারে না। হ্যাঁ, পারে? এই বিশ্বাস কি আছে? আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ক্ষমতা দান করি, কাউকে ক্ষমতা ছিনায় নেই, আবার কাউকে ক্ষমতা দান করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করি, সম্মান দান করি, আবার কাউকে ক্ষমতা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করে দেই। কথা কোন ঠিক কিনা? এত বিরাট ক্ষমতা, কথায় কথায় বলো খেলা হবে, কথা কয় না? এত বিরাট পাওয়ার, কিন্তু এই খেলতে 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 এমন নোংরামি খেলা খেলতে খেলতে, ধোঁকা দিয়ে বোকা বানাতে বানাতে খেলতে খেলতে একবার যদি পিছলা পড়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন আমি ক্ষমতা দিয়ে কাউকে বেইজ্জতি করে দেই, আমার বাড়ির কুকুর বিড়ালের যে সম্মান যদি পিছলা পড়ে যাও, আমার বাড়ির কুকুর বিড়ালের যে সম্মান, সেই সম্মানও থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক বলে, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জেলখানার মধ্যে রেখে মহা সম্মানিত করে দেই। ঠিক কিনা? কোরআনের পাখি এক নয়, দুই নয়, 13 বছর জেলের মধ্যে থেকে দুনিয়ার থেকে বিদায় নিলে। প্রশ্ন করতে চাই, বলেন তো ভাইরা, আল্লাহ পাক এই ব্যক্তির সম্মান কমাইছেন নাকি বাড়ায় দিয়েছেন? জানাজার নামাজ পড়তে পারলাম না, গায়বানান জানাজার নামাজ আদায় করতে পারলাম না, ইন্না লিল্লাহ পর্যন্ত পড়তে পারলাম না। কথা বললাম, ইন্না লিল্লাহ যে কোরআনের আয়াত, এই জালেমরা তাও জানে না। ঠিক কি না?
আল্লাহ পাক বলে বান্দারে শোনো, আমার কোরআনুল কারীমের আয়াতের সঙ্গে যারা বেয়াদবি করলো, বেয়াদবি করে উতুল্লিম বাদা যালিকা জানিম, এরা হলো জারোর সন্তান। কি সন্তান? কি সন্তান? জারোর সন্তান। সুতরাং ওই দিনকে থেকে সিদ্ধান্ত নিয়েছি, যারা ইন্না লিল্লাহ সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না, ওরা যখন মারা যাবে আমরা ইন্না লিল্লাহর পরিবর্তে রাম রাম বলবো। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধুগণ খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বাদশা সুলাইমানকে একটু শাস্তি দিলেন, ডাক দা বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমতা দান করলাম, দেখি ক্ষমতার চাবিটা ঘোরায় দেয়া কিছু একটা করতে পারি কিনা। আজকে ক্ষমতা দিয়েছে, ক্ষমতার অপব্যবহার যারাই করবে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা থেকে ঘাট ধাক্কা দিয়ে নামায় দিয়া পথের ভিখারি বানায় দিবেন। এমন ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে না নাই? আজকে পালসার গাড়ি নিয়ে সমানে ফরফর করে ঘুরে যাও, ঘুরে যাও। এমনও সময় আসতে পারে ওই পালসার বিক্রি করে সাইকেল কিনতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বাদশা সুলাইমানকে একটা আংটি দান করেছিলেন। আদব ছিল হলো তিনি যখন টয়লেটের মধ্যে প্রবেশ করতেন, এই আংটি একজন বিশ্বস্ত কর্মীর কাছে আংটিটা রেখে টয়লেটের মধ্যে যেতেন। এইদিকে একজন দুষ্ট জিন বাদশা সুলাইমানের ক্ষমতা অবৈধভাবে দখল করার জন্য পায়তারা করতেছে। কি করতেছে? কি করতেছে? কিভাবে? কিভাবে? অবৈধভাবে। কিভাবে? কিভাবে? অবৈধভাবে। এখন শোভন ভাই আসতো দোয়া চাওয়ার জন্য, যে উপজেলা চেয়ারম্যানের জন্য দোয়া চাই। কি দোয়া করব? কি দোয়া করব? দোয়া করলে তো কাজ হইতেছে না। কারণ এমন অবস্থা তৈরি হয়েছে, ওই উপরওয়ালাকে যারা নিয়ন্ত্রণ করতে পারবে, মাইনাস করতে পারবে, তারাই চেয়ারে বসতে পারবে। এখানে দোয়া করে আর কাজ হবে না, ভোট দিয়েও কাজ হবে না। কথা কন না কেন? ভোট দিয়ে কাজ হবে? ভোট দিয়েও কাজ হবে না, দোয়া করেও কাজ হবে না। ওই উপরে যে আছে তাকে যে ব্যক্তি মাইনাস করতে পারবে সেই চেয়ারম্যান। কথা কন না কেন? এই জন্য আমাদের কপাল ফেটে গেছে। কি হয়ে গেছে? কপাল ফেটে গেছে। একজন কবি বলছিল না যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিয়ে দিব। বলছিল কিনা কোন? নেপোলিয়ান, কবি নেপোলিয়ান। আরে আমি মনে মনে চিন্তা করি, ওই কবি যদি আজকে পয়সা থাকতো, তিনি এইটার পরিবর্তে বলতেন আমাকে কিছু কাণ্ড জ্ঞানহীন মন্ত্রী দাও, আমি একটা মগের মূল্য দেশ উপহার দিয়ে দিই। একজন আপনার নৌকার মাঝি নৌকা চালায়, বিমানের পাইলট নৌকার মাঝিকে ডাক দেখল, ভাই তুমি কত কষ্ট করো, নৌকা চালাও রোদ বৃষ্টির মধ্যে, তুমি কিছুদিন এসে আমার বিমান চালাও, আমি কিছুদিন গিয়া নৌকা চালাই। বলেন তো ভাই, এই নৌকার মাঝি কি বিমান চালাতে পারবে? 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 আজকে অযোগ্য, অপদার্থ, মূর্খ, বাংলা পড়তে পারে না, এমপি হয়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? ইউনিয়ন পরিষদের একজন ঝাড়ুদার হওয়ার যোগ্যতা নাই, কিন্তু মন্ত্রী চেয়ারে বসে আছে। ঠিক কিনা? ঠিক কিনা? আমি কি বানায় বললাম? বাড়তে বললাম? বাড়তি না, বানায়। আজকে আমাদের কপাল ফেটে গেছে, কপাল ফেটে গেছে। কপাল ফাটার কারণে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমান একজন স্যার সলিমুল্লাহ বিশাল একটা জমি দান করলেন, ঢাকা ভার্সিটি তৈরি হয়ে গেল। সেই বিশ্ববিদ্যালয়ে আজকে ৭২টা জায়গায় মন্দির পূজা করতে পারি, কিন্তু ইফতারের আয়োজন করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? সেই ভার্সিটি আজকে ইস্তিসকার নামাজ আদায় করে, বৃষ্টির জন্য নামাজ আদায় করে, সেই নামাজটা পর্যন্ত আদায় করতে পারে না।
কোথায় আছে? এই জন্য যে বলে আইরে তার পিছে যাই রে, এই মতবাদে মুসলমান চলতে পারে না। আমার বন্ধুগণ, বাদশাহ সুলাইমান টয়লেটের মধ্যে প্রবেশ করলেন, বিশ্বস্ত একজন কর্মীর কাছে আংটি দিলেন, আর এইদিকে দুষ্ট জেন বাদশাহ সুলাইমানের সুরত ধরে বিশ্বস্ত কর্মীকে ডাক দেয়া বলেন, আংটি দিয়ে দাও। আংটি দিয়ে দেওয়া হলো। সরাসরি রাজদরবারে প্রবেশ, ক্ষমতা দখল। বলেন তো এই ক্ষমতা দখল বৈধভাবে নাকি অবৈধভাবে? এই অবৈধভাবে যারা ক্ষমতা দখল করে তাদেরকে কি বলা হয়? অবৈধ সরকার। কথা কয় না, কি বলা হয়? অবৈধভাবে যারা ক্ষমতার চেয়ারে বসবে কি বলা হয়? এই অবৈধ সরকার সৈন্যদেরকে ডাক দেয়া বলল, ও আমার সৈন্যরা শোনো, ও আমার মন্ত্রীরা শোনো, আমার দেশের মধ্যে একটা রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, মানবতা বিরোধী, জঙ্গি, সন্ত্রাস, ডাকাতের আবির্ভাব হয়েছে। দেখতে কিন্তু হুবহু আমার মতো। কার মতো? আমার মতো। ওরে যেখানে পাইবা সেখানে ধরবা, মারবা, হত্যা করবা। বলেন তো ভাইরা, এই যে অবৈধ সরকার জঙ্গি বানাইলো কারে? আসল বাদশা সুলাইমান। কথা কন না কেন? তার কারণ হলো অবৈধভাবে যারাই ক্ষমতা দখল করবে, ভালো ভালো মানুষকে জঙ্গি বানায় দেবে। কথা কয় না? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিল, ইন তাত্তাবিউ ইল্লা রাজুলাম মাশহুরা। তুমি সন্ত্রাসী করো নাই, সন্ত্রাসের মামলা দিয়ে দিবে। জীবনে কোনদিন ককটেল কি জিনিস, ককটেল কারে বলে, কি জিনিস, কি হয় সেটা জানোই না, তোমার নামে ককটেল বিস্ফোরণের মামলা দিয়ে দিবে। কথা কয় না? জীবনে জঙ্গিবাদ কাকে বলে, জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততা নাই, জঙ্গিবাদের মামলা দিয়ে দেওয়া হবে। কেন দিবে? তোমাকে দমিয়ে রাখার জন্য, দমিয়ে রাখার জন্য। কিন্তু মুসলমান মনে রাখবেন, আমরা খাব্বাব, খুবাইব, আম্মার, বেলাল, মা সুমাইয়া, খালিদ বিন ওয়ালিদ, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির উত্তরসূরি অত্যাচারে নির্যাতন করে আর রিমান্ডে নিয়ে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিয়াও ইসলাম থেকে, কোরআন থেকে আর আল্লাহর দ্বীন থেকে এক চুল পর্যন্ত দমিয়ে রাখা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নবী বাদশাহ সুলাইমান টয়লেট থেকে বের হয়ে বিশ্বস্ত কর্মীকে ডাকদা বললেন, ও আমার কর্মী আংটিটা দিয়ে দাও। এবার বিশ্বস্ত কর্মী কয়, আপনি কে? আপনি কে? এই মুহূর্তে বাদশাহ সুলাইমান আংটি নিয়ে রাজদরবারের মধ্যে গেছে। আপনি কে? সর্বনাশ, দিলেন দৌড়। বাদশাহ সুলাইমান এই নকুল সুলাইমান, অবৈধ সরকার বাদশাহ সুলাইমানকে দেখার সাথে সাথে মটকা গরম। কি গরম? মাথা গরম। ঘোষণা দিলেন, ধর, জঙ্গি আইছে, সন্ত্রাস, ডাকাত, দেশদ্রোহী, মানবতা বিরোধী, রাষ্ট্রদ্রোহী। আমাদেরকেও রাষ্ট্রদ্রোহী বলা হয়, দেশদ্রোহী বলা হয়। আহারে, বলেন তো বাংলাদেশের একজন আলেম ওলামাকে রাষ্ট্রদ্রোহী? কথা বলেন, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী।